হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি না ওই বিয়ের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। বিয়ে? কার বিয়ে? কে বলছেন আপনি? আমি আমি ওই আরে রং নাম্বার। হ্যালো হ্যালো বিয়ান ঠাকুরন, আমি মেয়ের বাবা বলছি। হ্যালো, এইবার বুঝেছি। পাত্রী তো মোটে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, পাশনলি বলেছিল বটে। আচ্ছা দাদা, আপনি কি চাইছেন আমাকে খোলসা করে বলুন দেখি। আমি তো মেয়ের বিয়ে দিতেই চাই, মেয়ের বাবা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ দাদা, আমি বলছিলাম কি, একটা কাজ করুন না দাদা, কালকে আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে সোজা চলে আসুন। নিজের চোখে একবারে দেখে যাবেন আমার বাড়ি ঘরদোর কেমন, মানে আপনার মেয়েকে কোথায় পাঠাচ্ছেন আপনাকে দেখতে হবে তো। হ্যাঁ দাদা, একটা কথা বলবো, আপনি না ওই আপনার মেয়ের একখানা ছবি পাঠাবেন, একটু আমরা দেখবো, আমার বেটাকেও একটু দেখাবো। আমাদের ফ্যামিলিতে কিন্তু কোনো ঝামেলি নেই, জানেন তো, এই মা আর বেটা। ম্যাডাম, সব প্ল্যান হয়ে গেছে। এই যে দেখছেন, তমাল দাদা মেয়ের বাবা। নমস্কার, আমি মেয়ের বাবা শ্যামাপ্রসাদ সাহা, ওরফে তমাল রায় চৌধুরী। আর আমার একটি মাত্র মেয়ে বিউটি সাহা, যে কিনা আবার আমার একটি মাত্র বিয়ে করাবো ঝিনুক রায় চৌধুরী। ভাবা যায়? ফুলকি, শিবু কিন্তু একটা নটোরিয়াস ক্রিমিনাল। আমাদের যা করার খুব সাবধানে করতে হবে। জানি ম্যাডাম, কিন্তু যে করেই হোক আমার বাবাকে আমাকে খুঁজে বের করতেই হবে। আর তার জন্য শিবুকে চেপে ধরাটা খুব জরুরি। প্রত্যেকের একটা না একটা দুর্বলতা থাকে, আর শিবুর দুর্বলতা হচ্ছে শিবু বিয়ে পাগল, আর সেটারই সুযোগ আমাদের নিতে হবে। ওকে, এই হলো বস্তির ম্যাপ, আর এইখানে শিবুর বাড়ি। তাহলে এখানেই থাকবো তো আমরা ম্যাডাম? হ্যাঁ, আমরা যাবো এখান থেকে। সবাই বুঝেছো? ডান, আমরা তাহলে অপেক্ষা করব। আপনারা অপারেশন চালাবেন সামনে থেকে, আর আমরা থাকবো পিছনে। শিবু যদি আসে। আসবে, ও না এসে থাকতে পারবে না ম্যাডাম। সবাই বলেছে ও বিয়ে পাগল, ধরা ও পড়বেই। লাজুক মেয়ে। হ্যাঁ, যা বলেছেন, আমার ঢাকা বুকো লাজুক মেয়ে। আমি জোর করে নিয়ে এলাম। ও মেয়ে বলো। আসলে যেখানে থাকবে, যে বাড়ির লোক কি হবে, সে বাড়িটা একবার ভালো করে দেখে নেওয়া ভালো না? পরে আর অভিযোগ করতে পারবে না। হ্যাঁ তাই তো, খুব ভালো করেছো। আপনারা চা খাবেন তো বেয়াই মশাই? সেসব ভাব এখন,
পাত্র কোথায়? সে কে? কোথায় সে? আমি আমার মেয়েকে নিয়ে এলাম যাতে বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বেয়াই মশাই, আমার ছেলে তো কাজে, সেই যে দূরে দূরে চলে যায় না, আমি আসতে বারণ করলাম, বুঝেছেন? সে কি কথা? ওমা, তাহলে আর পাকা কথা হবে কি করে? দেখেছো তো কেমন রেগে যাচ্ছে। আরে বাবা, এই সময় তো পাতুকে লাগবে, একবার দেখা সাক্ষাৎ হয়ে গেলে ভালো হতো না? তুমি বারণ করেছো, এখন তোমার ছেলেকে ফোন করে ডেকে নাও। আরে বাবা, আমরা একটু কথাবার্তা বলে নিতে পারি তো প্রথমটায়, কি আপত্তি আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। লাখ কথার প্রথম কথাতেই যদি এত লুকোচুরি থাকে, তার মানে গন্ডগোল আছে। বটেই তো। আর কেন আসবে না বর? বাবা চলো তো এখান থেকে, পাত্র বোধহয় বিয়ে করতেই চায় না, চলো। বটেই। বোকা কি চলে যাবে বলছে, প্রথমেই বেচতে যাবে? চলো। শোনো মা, দাঁড়াও। আরে বাবা, তুমি যা ভাবছো তেমন কোনো ব্যাপার নয় কিন্তু। কাকিমা, আপনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু আমার তো শুরুতেই কেমন খুঁত লাগছে। পাত্র যদি বিয়ে করতে চাইতো তাহলে আজ এখানে উপস্থিত থাকতো, যেমন আমি আছি। জোর করে আর যাই হোক বিয়ে দেওয়া যায় না। কি বাবা? বটেই তো। ওটাই তোর থেকে আরো কিছু বলো না। বলবা তো। শোনো বেয়া,